अब मैं बड़े अदब व एहतराम के साथ जामिया के नाज़िम तालीमात, ये भी अल्हम्दुलिल्लाह इस साल अल्लाह के घर की दीदार तवाफ़ बैतुल्लाह के लिए जा रहे, मैं बड़े ही अदब के साथ हज़रत वाला से गुजारिश करूँगा, हज़रत वाला अपनी तासुरात पेश फरमाए जिससे हम मुअस्सिर भी हो और मुतासिर भी हो। अल्हम्दुलिल्लाह कफ़ा और सलामुन अला इबादिहिल मुस्तफ़ा अम्मा बाद। हज़रत सदर इजलास, काबिल एहतराम उलमाए किराम, मंचे उपस्थित सुधीबृंद, आमार सहकर्मीबृंद, आमार आजिज तुलाबा কইতে নারী মুখ ফুটে সব গুমরে মোর কান্না মনে, তাই তো আমি মজবুর এই অজ্ঞবনে। আমার কথা আমার হওয়াটা বড় মুশকিল হয়ে যায় গিয়া। আমি কেন যে দায়িত্বত আছি আপনার কাছে, আমি বক্তব্য রাখতে গিয়া কোনো ওয়াজ নসিহত হজ সম্পর্কে কোনো কিছু খোয়া, এখানে ওলামায়ে কেরাম হলে আমার তালেবা হলে আপনারা বহুত কিছু কইছে, এই ব্যাপারে আপনারা সকল ব্যাপারে অবগত আছেন। আপনারা এই ব্যাপারে আমি আর মনে করিয়ান না। আমার হুজুরে আগে কইছেন ওলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে আমরা কোনো বস্তু কোনো জিনিস যে নিশ্চয় করতে পারবো এই কথা আমরা লাগে মুশকিল। ইল্লা আইন ইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলা যদি তার ইচ্ছা না হয় তে আমরা কোনো কিছু আমরা করার সম্ভব নাই। আমরা নিয়ত করছি, ইরাদা করছি, আল্লাহ তাআলা কামিয়াব কর্তা ও কথাও আমরা আশা রাখিয়া বিচ্ছেদ হইব বহুত দিন কর লাগিয়া 30 থেকে 35 দিন, এরপরে সফরও কোনো স্বাভাবিক নাই। এখানে আমা তাদরি নাফসুম বিআইয়ারজিন তামুত, কোরআন শরীফের আয়াত আছে যে মানুষ কোন জায়গায় কিভাবে কার মৃত্যু হইব আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। এটারও সম্ভাবনা আছে, শারীরিক অবস্থাও কোনো সুবিধা নাই। সপ্তাহ বাদে আল্লাহ তাআলা আমরা যদি তৌফিক দেন, আল্লাহ তাআলা সাহায্য সহায়তা তাউন দিয়া ওইটা করা হইতো। আপনারা হলো দোয়া। আমার বক্তব্য অন্য জায়গার, এই যে এক দায়িত্বত আছি কেন, যে দায়িত্ব আমারে অনেক সময় আন্তরিক না হইলেও বাহ্যিক কঠোর হইতে হয়েছে। আমার সহকর্মী বৃন্দর প্রতি আমি এমনিও আমার উপরে বদনামও আছে, বা আমি জানিও যে আমি তোরা একটা খোলামুখা মানুষ। তাছাড়া দায়িত্ব যখন আপনারে আইছে, দায়িত্ব পালন করতে অনেক কঠোর ভাষায় কথা কইতে হইছে। আমার সহকর্মী বৃন্দর প্রতি আমার আবেদন রইব, আপনারা একজন আমি, আপনার লগেও আমি আছি। আপনারা হয়তো আমার থেকে বয়সে কম হইতে পারেন, কিন্তু সবও আমার সহকর্মীর প্রতি আমার তো কটু কথা খোয়া প্রয়োজনে হইছে, যদিও আন্তরিকভাবে আমি মনে করি না, তবুও ওই গেছে গিয়া। আমি আপনার কাছে চাইয়া আমরা এই অনুপস্থিতিতে আপনারা আর ক্ষমা করবা। আর আল্লাহ তাআলা জানিয়ান নাকি তৈব যে এই যে সফর যে অনেকর মানে অন্তিম হয়ে যায় গিয়া, এটা আল্লাহর হুকুম যা হইব তখন তো বুঝিয়ান না। দ্বিতীয়ত আমার তালেবা হল এরারে আমার এক হদিস আমার সামনে বারবার আয়, যে আল্লাহর নবী ফরমাইছেন যে আন-নাসু মুআদিনুজ যহবে ওয়াল ফিজ্জা, প্রত্যেক মানুষ একটা হুনরের একটা মরকজ। এটা সোনার রূপার মতো, সোনার রূপার যারা খনি আছে, প্রত্যেক মানুষ হলা সোনার রূপার মতো খনি। এই বাচ্চাগুলা আমরা দেওয়া হয়েছে বিভিন্ন অভিভাবক হলে আমরা দিছই, এরার তদারকি করবার লাগিয়া, এরারে সৎপথে কিলা নেওয়া যায়, কিলা এরা সুন্দর বানা যায়, কিলা তারা জীবন প্রতিষ্ঠিত হইতো, একজন বালা দক্ষ আলিম হইতো,
আমরা হুজুরের লগে আমার তো এই ব্যাপারে একবারে ওই আলোচনা হয়েছে যে প্রত্যেকটা মানুষ ইয়া গড়িয়া বাড়িত তানো একটা উসুল আসলো যে আউরি জাউরি এডমিশন না, এডমিশন স্ট্রিক দিবাই কম দিবাই, প্রত্যেকটা মানুষ ইয়া বাড়িত। এই যে উসুলও আমি আগে থাকেও এবং এটাই আমারে ফিরা দে, এই কারণে আমি কিছু মানে মুখেও বলাম বাহ্যিক বললাম আর কঠোর হইতে হয়। আমি আপনারা তালেবাকলের কথা কইয়া অনেক সময় ডান্ডাও হাত লইতে লাগছে, অনেক সময় মুখ দিয়াও দমক দিতে লাগছে, অনেক সময় কটু কথা কইতেও লাগছে। এটা আমি সব তালেবাকলের কইয়ার তালেবা তো দরা হদিস থেকে লইয়া এরারে এখন প্রথম থেকে লইয়া দরা হদিস এবার যারা আছে সবারও আমি ছোটবেলা থেকে পাইয়াইছি। কেন সকলের প্রতি আমার যথেষ্ট সময় আছে তাহলে ভাই বুঝই, আমি এখান বুঝি আর এরপরেও আমি তারার প্রতি কঠোর, তারা বুঝই। আমি আশা করি আপনারা এটা বুঝবা এবং আমি যদি কেউ রাগ হইয়া তাকইন তাহলে এবার কারণ কইয়া তে আমার ক্ষমা করি আমার লাগে দোয়া করবা হলে ও কথাটা আমার অনুরোধ, আমার আবেদন। আমি আর বিশেষ কিছু কইয়া যাইম না, এই ব্যাপারে আমার আর হওয়ার কিছু নাই। অন্য এক ব্যাপারে প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই। আমার মোস্তাক ভাই তার ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাআলার হুকুম হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন শরীফের এই আয়াত আমরা ইয়াকিন আছে, এই ইয়াকিন থাকায় মোস্তাক ভাই আজকে আল্লাহ তাআলার তার কাছে গেছুন গিয়া আল্লাহ তাআলা তার মাগফিরাত করুকা, তার জান্নাত নসিব করুকা, আর তার পরিবার সকলরে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করুকা। আর 3 নম্বর মাত হইল আমারও তত্ত্বাবধানে এখানে ফাইনাল পরীক্ষা হয়েছে। যতটা কঠোরতা করা লাগে, যতটা নিয়ম নীতি পালন করা লাগে, সব নিয়ম নীতি পালন করিয়াও আমরা তারারে পরীক্ষা লইছি এবং ফলাফল দিছি। এই ফলাফলের ভিত্তিতে আজকে যারা পুরস্কার পাইবা, যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হইছই তারা পুরস্কৃত করা হইব। এবং মাদ্রাসার যে অ্যানুয়াল পরীক্ষা যারা সবচেয়ে বেশি মার্ক পাইছে তারারে পুরস্কৃত করা হইব। আর দৌড়ায় হদিস যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তারারে পুরস্কৃত করা হইব। এটার লাগিয়া আমি ব্যক্তিগতভাবে খুশি। আর আমি আমার প্রত্যেক তালেবা যারা আজকে পুরস্কার পাইব তারা আমি আন্তরিক অভিনন্দন জানাইয়া আর আমি নিজে ব্যক্তিগত তারা থেকে আমি বেশি খুশি যে আমার তালেবায় তারার ভালো রেজাল্টের কারণে আজকে তারা পুরস্কৃত করা হইব। যেহেতু আমার এই যে বক্তব্য, এটা বক্তব্য নাই, আমার ভিতরের যে অনুভূতিরে প্রকাশ করা। আমার হল শেষে আমার এইটা আবেদন বকলর কাছে এখানে উপস্থিত সুদীবৃন্দ আসুন, আমার সহকর্মীও আসুন, উলামায়ে কেরাম আসুন, আমার তালেবাও আসুন, সবার কাছে আমরা দোয়া প্রার্থী যে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার এই যে ফরিজা যেটা আদায় করার আমরা উদ্দেশ্য করছি, আল্লাহ তাআলা আমরা সাহায্য কর্তা, সুস্থ শরীর রাখিয়া আর করিয়া আমরা একটা পুরা করবার আল্লাহ তাআলা তৌফিক দিতা। আমি আমার বক্তব্য বিষয়ে লম্বা করিয়ান না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুক্রিয়া, জাজাকাল্লাহ। আসাতেজা হলো ইলা তালাবা হলো রুহানি বাপ, আর নিজের বাপে কোনোদিন আউলাদর লগে শক্তি করেন না। আর যেটা শক্তি দেখা যায় এটাও ভবিষ্যৎ গড়িবার লাগে, এটাও একটা রেহমত। দেখা যায় যে উস্তাদ যত বেশি মায়া তার আউলাদর লগে তাকে অত বেশি শক্তি করেন, কোনো নামুয়াফিক জিনিস দেখার বাদেও রাগ উঠি যায়। তো শুক্রিয়া ইলা উস্তাদ হল, তুমি দেন পাইছো গাহে বগাহে কদমে দরমে, তোমার সবসময় তোমার তানোর নিগরানি কররা। আল্লাহ